হ্যালো এভরিওয়ান, আমি সৌরভী, বিএইচএম স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা ইনজুরি মেডিসিনের ভিডিও। তার নাম হচ্ছে রুটাগ্রাভিওলেন্স। তো চলো স্টার্ট করা যাক। রুটাগ্রাভিওলেন্স মেইনলি হচ্ছে স্প্রেনিং ইনজুরি বা বোনসের যে কোনো ইনজুরির জন্য ইউজ করা হয়। স্পেশালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিসলোকেশনের জন্য। কোথাকার ডিসলোকেশন? ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট। এই ওয়ার্ডটা ভাইভাতে কিন্তু প্রচণ্ড শুনতে চায় এক্সামিনাররা। ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্টের জন্য রুটা মেইনলি ইউজ করা হয়। প্রথমেই বলছে স্ক্রোফিউলাস এক্সোস্টোসিস। স্ক্রোফিউলাস এক্সোস্টোসিস মানে হচ্ছে তোমার টিউবারকিউলোসিসের কথা মেইনলি বলছে, যেটা আমরা বলে থাকি টিবি। ব্রুইশেস অ্যান্ড আফটার মেকানিক্যাল ইঞ্জুরিস অফ বোনস অ্যান্ড পেরিঅস্টিয়াম। যে কোনো মেকানিক্যাল ইনজুরি হওয়ার পর যদি তার বোনসে ব্যথা থাকে সেখানে রুটা খুব ভালো কাজ করে। আমি প্রথমেই বললাম যে বোনসের ক্ষেত্রে ইনজুরির যদি হয়ে থাকে সেখানে রুটা ভালো কাজ করে। স্প্রেনিং ইনজুরির জন্য ভালো কাজ করে, বাট স্প্রেনিং ইনজুরির মেন রেমেডি হচ্ছে রাস্টক্স, যেটা আমরা পরের ভিডিওতে পড়ব। এবার আসি পেরিঅস্টাইটিস। পেরিঅস্টাইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ পেরিঅস্টিয়াম। এরিসিপেলাস এখানে বলেছে স্কিন সিমটমসের হিসেবে ধরতে পারো এরিসিপেলাস। এরিসিপেলাস মানে হচ্ছে বাটারফ্লাই লাইক ইরাপশন, যেটা তোমার জেনেটিক্যালিও হয়ে থাকে, মানে একজনের বাবা মার থাকলে ছেলে মেয়েদেরও হতে পারে, এছাড়া এমনিও হতে পারে। নর্মালি রিংওয়ার্মস যেরকম হয় সেরকম এক এরিসিপেলাসও অনেকের হয়ে থাকে, যেটাতে প্রচণ্ড ইচিং হয়। মেইনলি বাটারফ্লাই লাইক ইরাপশন হয়, প্রচণ্ড রেডনেস হয় এবং স্ট্রাকচার কিছুটা বাটারফ্লাইয়ের মতন হয়। এবার বলছে ফ্র্যাকচার্স অ্যান্ড স্পেশালি ডিসলোকেশন। এখানে খালি বলে রেখেছে ডিসলোকেশন, বাট তোমরা লিখে রাখো ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট, এটাই কিন্তু শুনতে চাই। এবার হচ্ছে ব্রুইশড lame sensation all over as after a fall or blow, oats in limbs and joints। ব্র্যাকেটে দেখো আর্নিকা লেখা আছে। আর্নিকার কিন্তু দুটো ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে চেক করে নাও। কারণ আর্নিকা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি রেমেডি। আর্নিকা পড়ানোর সময় আমি অলরেডি বলেছি যে কোনো ইনজুরির ক্ষেত্রে আমরা আর্নিকা কিন্তু অ্যাট ফার্স্ট ইউজ করতে পারি। তো এখানে পুরো একটা আর্নিকার লাইনই তুলে ধরেছে। এবার বলছে অল পার্ট অফ দ্য বডি আপন হুইচ হি লাইজ আর পেইনফুল অ্যাজ ইফ ব্রুইশড। এটার মানে হচ্ছে পেশেন্ট যেখানেই শোবে তার কিন্তু গা হাত পা যন্ত্রণা শুরু হয়ে যাবে। রেস্টলেস, টার্ন অ্যান্ড চেঞ্জ পজিশন ফ্রিকোয়েন্টলি ওয়েন লাইং, ব্র্যাকেটে রাস্টক্স দেওয়া। এটার মানে পেশেন্ট যেহেতু শুলেই তার গা হাত পা ব্যথা করবে, তাই একটু যাতে আরাম পায় তার জন্য কিন্তু সে রেস্টলেস হয়ে পড়বে, প্রচুর ছটফট করবে এবং ফ্রিকোয়েন্টলি পজিশন চেঞ্জ করতে থাকবে। এই লাইনটার সাথে কিন্তু আর্নিকার ডিডি আসে। আর্নিকাতে আমি অলরেডি আর্নিকাতে সেম একটা লাইন আছে, এভরিথিং অন হুইচ হি লাইজ সিমস টু হার্ট। যারা পড়ে ফেলেছো তারা অলরেডি জানো, আর যারা পড়োনি প্লিজ একবার পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে। আমাদের বেলায় অলরেডি এই লাইনটা দিয়ে কোশ্চেন এসেছে, তো এটা কিন্তু খুব কনফিউশন হয়ে যায়। আর্নিকাতে বলেছে পেশেন্ট যেখানে শোয় সেই জায়গাটা তার শক্ত মনে হয়, তার জন্য সে কিন্তু ফ্রিকোয়েন্টলি পজিশন চেঞ্জ করে। বাট রুটার ক্ষেত্রে পেশেন্ট শুলে তার গা হাত পা শরীর ব্যথা হবে, তার জন্য কিন্তু সে ফ্রিকোয়েন্টলি পজিশন চেঞ্জ করে। লেমনেস আফটার স্প্রেইন স্পেশালি অফ রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেলস। কোনো রকম যদি মচকে যাওয়ার পর কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, স্পেশালি রিস্ট জয়েন্ট এবং অ্যাঙ্কেলসে যদি ব্যথা পায়, মানে মুচকে যায়, যেটা স্প্রেনিং ইনজুরি বলছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাত দিয়ে কিছু ধরতে পারছে না, সেখানে রুটা ভালো কাজ করে। বাট স্পেশালি কিন্তু বারবার বলছি রাস্টক্স স্প্রেনিং ইনজুরির দি রেমেডি বলা যেতে পারে। যখন রাস্টক্স পড়াবো তখন তোমরা ঠিকই বুঝতে পারবে। এবার আসছি থাইসিস। আফটার মেকানিক্যাল ইনজুরিস অফ চেস্ট। থাইসিসের আরেকটা মানে হচ্ছে টিউবারকিউলোসিস, যেটা আমরা বলে থাকি সাধারণ ভাষায় টিবি, দেখবে টিবি বলে থাকে অনেকেই। সেটাই বলেছে যে কোনো চেস্টে যদি কোনো রকম ইনজুরি লাগার পর টিবি ডেভেলপ করে,
টিবির প্রবলেম দেখা দেয়, তো সেখানে রুটা দেওয়া যেতে পারে। এবার আসছে রুটার মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস, আই সিমটমস। কি বলছে চলো দেখে নেওয়া যাক। একিং ইন অ্যান্ড ওভার আইস উইথ ব্লাড ভিশন অ্যাজ ইফ দে হ্যাড বিন স্ট্রেইনড। দেখবে বাড়িতে মা ঠাকুমারা প্রায়ই বলে থাকেন চোখ লাফাচ্ছে, বা চোখ লাফাচ্ছে, ডান চোখ লাফাচ্ছে। সেটাই বলছে একিং ইন অ্যান্ড ওভার আইস, চোখের ওপরে নিচে এরকম লাফাবে, এবং সাথে থাকবে ব্লাড ভিশন, মানে ঝাপসা দেখবে চোখে, এবং মনে হবে চোখটা যেন একদম ক্লান্ত হয়ে গেছে। আফটার ইউজিং আইস অ্যাট ফাইন ওয়ার্ক, ওয়াচ মেকিং, এনগ্রেভিং, লুকিং ইনটেন্টলি। এটার মানে হচ্ছে কখন হবে এই জিনিসটা, যখন প্রচণ্ড সূক্ষ্ম কাজ করবে। কি ধরনের কাজ? ঘড়ি তৈরি করার মতন কাজ, বা কোনো ছবি আঁকা, সূক্ষ্ম ছবি আঁকার কাজ, তখন এই জিনিসগুলো হতে পারে। Amblyopia or asthenosopia from over exertion of eyes or anomalies of refraction. অ্যাম্বলায়োপিয়াটা আসলে কি? অ্যাম্বলায়োপিয়া হচ্ছে দেখবে অনেকের ছোট্ট থেকেই চোখটা কিছুটা ট্যাড়া থাকে, বা জন্মগতভাবেই চোখের কিছু সমস্যা থাকে, সেই কন্ডিশনটাকে আমরা বলতে পারি অ্যাম্বলায়োপিয়া। আর অ্যাস্থেনোপিয়া হচ্ছে চোখের একদম ক্লান্তি, কোনো ধরো অনেক সময় ধরে ফোন দেখার পর, পড়াশোনা করার পর চোখটা দেখবে আর মেলে রাখা যায় না, সেই কন্ডিশনটাকে বলছে অ্যাস্থেনোপিয়া। From overuse in bad light, fine sewing, over reading at night, misty dim vision with complete obscuration at a distance. তার মানে হচ্ছে এগুলো এক্সাম্পল কিসের থেকে অ্যাম্বলায়োপিয়া আর অ্যাস্থেনোপিয়া হতে পারে। রাত জেগে বই পড়া, অল্প আলোতে কাজ করা কন্টিনিউ, একটানা ফোনের স্ক্রিন দেখা বা কম্পিউটারে কাজ করা, অল্প আলোতে কোনো কাজ করা, সব কিছু, যে কোনো সূক্ষ্ম কাজ, এগুলো কন্টিনিউ করতে করতে চোখের এই প্রবলেমগুলো হতে পারে। এবার আসছে একটা ইম্পর্টেন্ট লাইন, আইস বার্ন, এক, ফিল স্ট্রেইনড, হট লাইক balls of fire, spasm of lower lids. এই লাইনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কিছু বলো আর না বলো, এই লাইন আর সাথে অ্যাম্বলায়োপিয়া, অ্যাস্থেনোপিয়া তোমাকে রুটার আই সিমটমসে বলতেই হবে ভাইবার টেবিলে। তো বলছে চোখ প্রচণ্ড জ্বালা করতে পারে, চোখ লাফাবে, যেটা আমি বললাম ওপরে নিচে, প্রচণ্ড ক্লান্তি ফিল হবে চোখে, আর মনে হবে চোখ ঠিকরে যেন আগুনের বল বেরিয়ে আসছে। এরকম কন্ডিশন যদি হয়ে থাকে, আর তার কজেশন যদি এরকম ফাইন ওয়ার্ক লাইক ওয়াচ মেকিং, তারপরে ওভার রিডিং হয়ে থাকে, তো সেখানে একমাত্র মেডিসিন রুটাই আসবে। এবং ভাইবার টেবিলে তোমাকে রুটাতে সবথেকে ভালো বা সবথেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমাকে এইভাবে ধরবে যে রাতে ধরো প্রচুর পড়াশোনা করেছো এক্সামের জন্য, তারপর তোমার চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তোমার চোখে ক্লান্তি ফিল হচ্ছে, তখন তুমি কোন মেডিসিন সিলেক্ট করবে? তো তার অ্যান্সার হবে রুটাগ্রাভিওলেন্স। এইভাবেই কিন্তু তোমাকে ভাইবার টেবিলে কোশ্চেনগুলো ধরবে। দেন আসছে রুটার কনস্টিপেশন, ফ্রম ইনঅ্যাক্টিভিটি অর ইমপ্যাকশন ফলোয়িং মেকানিক্যাল ইনজুরিজ। যে কোনো ইনজুরি হওয়ার পর থেকে পেশেন্টের কনস্টিপেশন স্টার্ট হয়েছে। কি প্রবলেম হচ্ছে? প্রোল্যাপস অফ রেকটাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোল্ডে লেখা আছে, তো এটা তোমাকে মনে রাখতেই হবে। ইমিডিয়েটলি অন অ্যাটেম্পটিং আ প্যাসেজ, ধরো যখনই পেশেন্টের পটি পেয়েছে, সে যখন পটি করতে যাবে, তো রেকটামটা বাইরের দিকে ঝুলে বেরিয়ে আসবে। ফ্রম দ্য স্লাইটেস্ট স্টুপিং, সামান্য ঝুঁকে কোনো কাজ করতে গেলেও রেকটাম বাইরে বেরিয়ে আসবে। আফটার কনফাইনমেন্ট, ফ্রিকোয়েন্ট আনসাকসেসফুল আর্জিং, বারবার তার পটি পাচ্ছে মনে হবে, কিন্তু গেলে কিন্তু পটি ক্লিয়ার হবে না। এবার আসছে ইউরিন সিমটমস, প্রেশার অন দ্য ব্লাডার অ্যাজ ইফ কনস্ট্যান্টলি ফুল। যতবারই ইউরিন পাস হোক না কেন, পেশেন্টের কিন্তু মনে হবে তার এখনও ইউরিন পেটে রয়ে গেছে, মনে হবে ব্লাডারটা ফুল আছে। কন্টিনিউস আফটার ইউরিনেটিং, কুড হার্ডলি রিটেইন ইউরিন অন অ্যাকাউন্ট অফ আর্জিং, বারবার
তার টয়লেট পাবে এবং সে টয়লেট করতে যাবে, বাট কিন্তু টয়লেট হবে না ঠিকঠাক মতন। ইফ not attend to it was difficult afterwards to void it, তার এরকম মনে হওয়ার পর সে যদি টয়লেট করতে না যায়, তারপর যখন আবার পরবর্তীকালে সে টয়লেট করতে যাবে তখন কিন্তু তার একদমই টয়লেট হবে না। এবং স্ক্যান্টি গ্রিন ইউরিন ইনভলেন্টারি, একদমই হালকা সবুজাভ ইউরিন পাস হবে, সেটা হয়তো নাও বুঝতে পারে পেশেন্ট, বাট এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। স্ক্যান্টি গ্রিন ইউরিন, এই ওয়ার্ডটা কোন ড্রাগে আছে এরকমভাবে জিজ্ঞেস করবে এক্সামে, তখন তোমাকে একেবারে বলতে হবে রুটাগ্রাভিউলেন্স। ইনভলেন্টারি মানে সে হয়তো পেশেন্ট বুঝতেই পারছে না, হাঁচি কাশি দিতে গেলে তার ইউরিন পাস হয়ে যাচ্ছে। তার মানে দেখো রুটার ইউরিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবসময় পেশেন্টের মনে হবে তার পেটটা ফুল আছে, তার বারবার টয়লেট পাচ্ছে এটা মনে হবে, কিন্তু আবার টয়লেট করে আসার পরেও এটা মনে হবে যে পেটে এখনো টয়লেট রয়ে গেছে। এটা ভাবার পর সে যখন টয়লেট পাচ্ছে বারবার, কোনো কারণবশত যেতে পারছে না বা যাচ্ছে না, তারপর আবার টয়লেট করতে গেলে কিন্তু তার টয়লেট ঠিকঠাক মতন হবে না, আবার হাঁচি কাশি দিতে গেলেও তার কিন্তু অটোমেটিক ইউরিন পাস হয়ে যাচ্ছে। এবার বলছে ওয়ার্ডস, এটা স্কিন সিমটমসে বলতে পারো। রুটার স্কিন সিমটমসে একটা এরিসিপেলাস বলতে পারো আর একটা ওয়ার্ডস বলতে পারো। উইথ সোর পেইন, ফ্ল্যাট স্মুথ অন পামস অফ হ্যান্ডস। ওয়ার্ডস মানে কি বলতে পারো, ওয়ার্ডস মানে জরুল, এবং রুটার ক্ষেত্রে তার জরুলের সিমটমসটা কেমন হবে, ব্যথা থাকবে। অনেকের কিন্তু জরুলে কোনো ব্যথা থাকে না, টাচ করলে ব্যথা হয় না, বাট রুটার পেশেন্টের কিন্তু জরুলে ব্যথা থাকবে। এবং দেখতে কেমন হবে, ফ্ল্যাট হবে, স্মুথ হবে, এবং পামস অফ হ্যান্ড মানে তোমার হাতের এই তালুর দিকে এই জায়গাটা জুড়ে কিন্তু থাকবে। আবার দেখো ব্র্যাকেটে দিয়েছে ন্যাট্রাম কার্ভ, ন্যাট্রাম মিউর। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে সোর পেইন যেহেতু বলেছে, ন্যাট্রাম মিউরের ওয়ার্ডসে কিন্তু পেইনলেস ওয়ার্ডস হয়, ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। এটা এই জায়গাটা একটু লিখে নিতে পারো। বাট ন্যাট্রামিউরেরও ওয়ার্ডস আছে, হাতের তালুতেই ওয়ার্ডস আছে, কিন্তু সেটা পেইনলেস, কিন্তু ন্যাট্রাম কার্ভের আবার পেইনফুল ওয়ার্ডস। আর অন ব্যাক অফ হ্যান্ড মানে হাতের পেছন দিকটা, তালুর পেছন দিকটা যদি ওয়ার্ডস থাকে সেটা হচ্ছে ডাল কামড়া। আর একটা খুব ইম্পর্টেন্ট লাইন, ব্যাক এক রিলিভড বাই লাইং অন দ্য ব্যাক, বিভিন্ন কোমরে ব্যথা বলো, ঘাড়ে ব্যথা বলো, পিঠে ব্যথা বলো, এটা কিন্তু সোজা হয়ে শুলে মানে পেছন ফিরে শুলে, যেটা আমরা বলি চিত হয়ে শোয়া, সেইভাবে শুলে বা হেলান দিয়ে থাকলে কিন্তু পেশেন্ট আরাম পাবে। এই জায়গাটা কিন্তু ক্লিনিক্যালি প্রচুর পেশেন্টের এরকম পাবে যে কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, সে কিন্তু চিত হয়ে শুয়ে থাকলে অনেকটা রিলিফ পাচ্ছে। এবার অ্যাগ্রাভেট ফ্রম কোল্ড নাইট রেস্ট, যে কোনো প্রবলেম ঠান্ডায় রাতে এবং শুয়ে থাকলে, মোটামুটি রেস্টে থাকলে বাড়ে। এই সিমটমসগুলো দুবেতে পেয়ে যাবে। এখানে যেহেতু নেই তাই আমি বইতে ছোট্ট করে লিখে নিয়েছি, তোমরা চাইলে লিখে নিতে পারো বা দুবের থেকে পেয়ে যাবে। অ্যামিউরেশন ফ্রম লাইং অন ব্যাক, রাবিং মোশন, মোশনে চলাচলতি করলে সে কিন্তু কিছুটা বেটার ফিল করে, পেছন ফিরে মানে সোজা হয়ে শুলে সে কিছুটা আরাম পাবে, এবং তার স্কিনে যদি রাব করা হয় তাহলেও সে আরাম পাবে। এবার রিলেশনে বলছে, কম্পেয়ার করেছে আর্নিকার সাথে রাস্টক্স, সিমফাইটাম। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখার ব্যাপার নেই। আফটার আর্নিকা ইট হ্যাসেন্স দ্য কিউরেটিভ প্রসেস ইন দ্য জয়েন্টস, আফটার সিমফাইটাম ইন ইনজুরিজ অফ বোন। ধরো আর্নিকা দেওয়ার পর জয়েন্টসে ব্যথা রয়ে গেছে, তখন রুটা দিতে পারো, এবং সিমফাইটাম দেওয়ার পরেও যখন বোনসের কোনো প্রবলেম রয়েছে তখন রুটা দিতে পারো। অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখার অতটা ব্যাপার নেই। মেইনলি রুটার আই সিমটমস, কনস্টিপেশন অ্যান্ড ইউরিন মনে রাখতেই হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমরা আরও একটা ইনজুরি মেডিসিন কমপ্লিট করে ফেললাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইনজুরি মেডিসিনের ভিডিও নিয়ে।